হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। আমার আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি খরগোশের নানান রোগের কৃত্রিম ও ঘরোয়া ট্রিটমেন্ট। আমার ভিডিওতে সবসময় খরগোশ সম্পর্কে কিছু তথ্য দিয়ে থাকি, যেটি তোমাদের খুব উপকারে লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত, তোমরা যদি দেখো তোমাদের খরগোশটি প্রচণ্ড পরিমাণে হালকা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, গায়ে হাত বোলালে ওদের হাড়গুলো হাতে ঠেকছে, তোমরা জানবে তোমাদের খরগোশটির কোনো সমস্যা আছে। তাহলে তোমরা করবে কি, খরগোশকে সিরিঞ্জ দিয়ে ওআরএস জল খাওয়াবে, ভিটামিন খাওয়াবে। ওরা যে খাবারগুলি পছন্দ করে সেগুলোই ওদেরকে দেওয়ার চেষ্টা করবে। আস্তে আস্তে ওইগুলিই খেতে খেতে পরে ওরা ঠিকঠাক হয়ে যাবে। খেতে খেতে যখন ওরা দেখবে যে খেতে চাইছে না, তখন ওদের পছন্দের জিনিস দেবে, তারপরে খেতে খেতে সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় হলো, যদি খরগোশ পাতলা পটি করে ওষুধ কিনতে লাগবে না। তোমরা কাঁঠাল পাতা 8-10টি খাইয়ে দেবে, তাতে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আবার আগের মতোই পটি করবে। এছাড়াও যদি ঠিক না হয়, মানুষের পাতলা পায়খানার ওষুধ দেবে সামান্য পরিমাণে, একটা ট্যাবলেট নিয়ে সেটাকে 10 ভাগের 1 ভাগ ওদের খাওয়াবে। আর লক্ষ্য রাখবে যেন ওষুধটি পুরোপুরি ওদের গালে যায়, কারণ যেহেতু ওটা সামান্য পরিমাণের ওষুধ। তৃতীয়ত হলো মাইটস রোগ, যেটির জন্য সবাই খুব সমস্যার মধ্যে পড়ে। এটা কোনো সমস্যাই নয় বন্ধুরা, ঘরোয়া ট্রিটমেন্টে সেরে যায়। যদি 2 মাস বয়সী খরগোশদের হয়ে থাকে, তোমরা করবে কি, প্রিয় নারকেল তেলের সাথে রান্নার যে হলুদ আমরা যেটা রান্না করে খাই, সেই গুঁড়ো হলুদ, সেটি অল্প পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে ওই জায়গাগুলোতে লাগাবে। তবে এটি প্রথম পর্যায়ে, যখন তোমরা দেখবে সামান্য অল্প পরিমাণে দেখা যাচ্ছে, দেখবে যে ওদের নাকে একটু ময়লার মতো দেখতে লাগছে, সামান্য ফুটো মনে হচ্ছে, কানে ওদের সামান্য পরিমাণে লোম উঠছে, খুশকি হয়েছে, এটি একটি ভাইরাস, তখন নারকেল তেল ও হলুদ মিশ্রণ লাগালে ঠিক হয়ে যাবে। তবে যদি বেশি পরিমাণে হয়, তখন নিকটবর্তী পশু ডাক্তারখানায় গিয়ে একটি ভ্যাকসিন নিয়ে আসবে। চতুর্থ হলো ঠান্ডা লাগা, হাঁচি, কাশি। তোমরা যারা খরগোশ পুষেছ, তোমরা লক্ষ্য করবে তোমাদের খরগোশ কখনো কখনো হাঁচি করছে, আবার দেখবে চোখ দিয়ে পিছুটি কাটছে, নাক দিয়ে জল পড়ছে। তারা খাওয়া কমিয়ে দেয়। তাহলে বন্ধুরা বুঝবে তোমাদের খরগোশের ঠান্ডা লেগেছে। প্রতিদিন বলতে 3-4 দিন 6টা করে তুলসী পাতা খাওয়ালেই ঠিক হয়ে যাবে। ছোট বাচ্চাদের খাওয়ানো যাবে না, তখন তোমরা করবে কি, তার মাকে তুলসী পাতা খাইয়ে দেবে। এবার বলি জ্বর। খরগোশ যদি কোনোভাবে জোরে আঘাত পেয়ে ধরো তার জ্বর আসছে, বা বাচ্চা প্রসবের পর সাধারণত খরগোশের জ্বর এসে থাকে, এক্ষেত্রে তোমরা কৃত্রিম ওষুধ ব্যবহার করবে। সেটি হলো, তোমাদের বাড়িতে যদি প্যারাসিটামল বা প্যারাসিটামল যে কোনো একটি মানে ওষুধ থাকে, সেটাকে করবে কি, ট্যাবলেট আকারে আছে ধরো, সেটাকে 10 ভাগ করবে, 10 ভাগের 1 ভাগ গুঁড়ো ওদের খাওয়াবে। সামান্য পরিমাণে গুঁড়োটা যেহেতু খাওয়াচ্ছ, তোমরা লক্ষ্য রাখবে যেন সেটি খরগোশের গালে যায়, যেন বাইরে না পড়ে যায়। তো এবারে বলি তোমার শেষ পয়েন্ট, সেটি হলো খরগোশের গ্যাসের। খরগোশ কোনো সময় খাওয়া দাওয়া হজম করতে পারে না, বা কোনো সময় দেখলে যে তাদের পেটে গ্যাস হয়েছে, তারা বসে আছে, চুপচাপ আছে, খেতে চাইছে না, তখন তোমরা সামান্য পরিমাণে আদার টুকরো ওদেরকে দেবে, যেটা ওরা মুখে ধরলেই খেয়ে নেবে সাথে সাথে। যদি না খায়, তোমরা করবে কি, আদার রসটা বের করে সেটি ওদের খাওয়াবে। আশা করি এই ভিডিওতে সবটাই তোমাদের বোঝাতে পেরেছি। তবু যদি কোনো অসুবিধা হয় তো কমেন্টে জানাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।